কেমন লাগলো পাখির আওয়াজ আর বৃষ্টি ভেজা ফুল। সকালবেলায় যখন সকালেই আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, যখন সামায়ন স্কুলে যায় তখন তো আর ছাদে যায়নি, টাইমও হয়নি ভিডিও করার। আর এখন তো রোজই বৃষ্টি, কি বলবো। এখন এবার দিল্লিতে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই দেখুন ছাদটার অবস্থা ভিজে আছে একদম। তাই সকালবেলায় ভাবলাম যে আমার এই অপরাজিতা ফুল একটা একটা করে ফুটছে, রোজই একটা করে ফুটছে, যাই হোক। আর পাতার ওপর বৃষ্টিগুলো পড়েছে, তা ফোটা ফোটা হয়ে আছে, বেশ সুন্দর লাগছিল। আর এইখানেই আমাদের এখানেই একটা মানে একটা দুটো আছে বোধহয় এই চড়ুই পাখি। তো চড়ুই পাখি দুটো সকালবেলায় কিচির 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 করতেই থাকে রোজই। তাই আমি যখন আজকে ভিডিও করছিলাম তখন ও আমাদের ছাদেতেই ছিল, তাই সেই জন্য কুচুর 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 করে যাচ্ছিলো আর আওয়াজটা বেশ ভালো লাগছিলো। আর আমি একটু ভিডিও করলাম ফুলটার, যাই হোক বেশ সুন্দর লাগছিলো, তাই ভাবলাম যে আপনারাও একটু শুনুন। তারপরে ছাদে এরকম করে জলটা মন্দিরটা পরিষ্কার করলাম। তারপরে ছাদে এত জল জমে থাকে, একটু বৃষ্টি পড়লেই ঢালানটা ঠিক নেই, তাই দেখুন সব জায়গায় কালো কালো হয়ে আছে। যখন রেগুলার বৃষ্টি হয় তখন এরকম জল জমে থাকে, আর আমি পরিষ্কার করতে থাকি, শুকায় তো না, আবার হয়ে যায়, এরকম কালো হয়ে যায়। তাই আমার ওগুলো পরিষ্কার করতে ভারী প্রবলেম হয়, আবার পিছলও হয়ে যায়। দিয়ে সেই জন্য এবার যখনই জল জমে একটুখানি মেঘটা পরিষ্কার হলেই আমি তখন আবার এটা একটুখানি পরিষ্কার করে দিই বাইপারে করে। তাই সকালবেলায় সেটাই করলাম, পরিষ্কার করে দিলাম। আর পুরো ছাদ একবারে ভিজে আছে। আর ফুলগুলো এত জোরে বৃষ্টি হয়েছে যে ফুলগুলোও এরকম করে মানে ঝুঁকে গেছে, আর কি সোজা নেই ফুলগুলো, নয়নতারা ফুলগুলো। যাই হোক, ওগুলো সব সাফ টাফ করে তারপরে ফুলটা তুলে রাখি, কেননা সকালে করবে, পুজো করবে, তো সেই জন্য আর কি ওটাকে যে করা যে ফুলটা তুলে রেখে দিই। আজকে দেখছি ওইখানে যে ওই জায়গায় যে একটা যে আছে অপরাজিতা গাছ আছে, ওখানেও দেখছি আমার একটা যে ফুল ফুটেছে সাদা কালারের। তো তখন তো যখন ভিডিও করছিলাম তখন তো ওটা দেখিনি, যখন আমি ফুল তুলতে গেলাম, নয়নতারা ফুলটা তুলছিলাম, তখন দেখছি ওখানেও একটা এসছে। ওই গাছটা আমার এই 3 বছর হলো এই গাছটা আছে, 3 বছরই হবে বোধহয় আছে, কিন্তু আমি ওটাকে কেটে ফেলিনি। ফুল দেয় যখন এক এক সময় দেয়, এক এক সময় দেয় না, কিন্তু যাই হোক সবুজ হয়ে তো আছে ছাদটা, আমার দেখতে বেশ ভালো লাগে, পাতা সবুজ সবুজ হয়ে আছে, সেই জন্য আরও ওটাকে রেখে দেওয়া, ফেলিনি। আবার এই টাইমে নতুন নতুন ডগ ও বেরোয়, তারপরে একটা দুটো করে মানে ফুল হয়, সেই জন্য কেটে ফেলার কোনো দরকারই নেই। আর সুন্দর বেশ সবুজ সবুজ হয়ে আছে, বাইরের ছাদটা দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য আর ফেলার দরকার নেই, থাক। আর হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন আমি এখন নয়নতারা ফুল তুলছি। আর নয়নতারা ফুল তো জানেন না, এবার পুরো ছাদ ভরে আছে আমার নয়নতারা ফুল। আর এখানে জানেন নয়নতারা ফুলকে হিন্দিতে বলে সাদাবাহার, মানে সব সময় ও বাহার হয়ে থাকে, সাদাবাহার, মানে কি বলবো, সব সময় সুন্দর থাকে আর কি। যে একবার যে আসে একবার যায় না এরকম কোনো সিজন নাই, ও সব সময় থাকে, শীত গ্রীষ্ম বর্ষা, তাই সাদাবাহার। যাই হোক, তো ওপর থেকে চলে এলাম, তারপর বিছানাটা একটু পরিষ্কার করছিলাম। রান্না আমার হাফ হয়ে গেছে, আর মাছের আজকে ঝালটা হচ্ছে। আজকে পাবদা মাছের ঝাল বানাচ্ছিলাম, সেটা দেখানো হয়নি, ওটা আমি বানাইনি, ওটা সমর বানাচ্ছিল, তাই সেই জন্য আমি এদিকে ছিলাম বলে সেই জন্য ওটাও করে দিচ্ছিলো, বললো আমি করি ওটা, তাই আমি এদিকে ছিলাম। দিয়ে বিছানা পরিষ্কার করলাম। এগুলো সকালবেলায় এই কাজগুলো মানে প্রচুর টাইমিং লাগে, টাইম যেন কি বলবো, এগুলো করতে করতে এগুলো রেগুলার কাজ। আর বিছানা তো সবার আগে পরিষ্কার চাই, নাহলে বিছানা ঘরের মানে সৌন্দর্যই হচ্ছে বিছানাটা পরিষ্কার না করলে মনে হয় যেন গোটা ঘরই নোংরা হয়ে আছে, সেই জন্য বিছানাটা তো সব সময়ই পরিষ্কার রাখতে হয়। তো আর আমার এই বিছানার চাদর বলো যাই হোক একটু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাতা না থাকলে মানে খুবই লাগে। আর আমার ছেলে যখনই বিছানায় একটু বসবে ফোন দেখতে, একবারে বিছানার চাদর জড়িয়ে ওকে একবারে গুটিয়ে দেবে, এরকম ওর অভ্যাস। সে ওর রুমেই হোক আর আমাদের রুমেই হোক, যেখানেই বসুক ওর এরকমই রাগ। আর আমার খুব বিরক্ত লাগে এই জিনিসটা,
যাই হোক, আমি যখন থাকবো তখন বিছানার চাদর একদম সুন্দরভাবে পাতা থাকা চাই, এটাই হচ্ছে আমার কাজ। যাই হোক, সবাইগুলো একটুখানি হালকা হালকা ধুলোবালি যেটা পড়ে সেটা রেগুলারই কাজ, তো ওগুলো একটু মুছে নিলাম। তারপরে গিয়ে নিচে গিয়ে বাকি কাজটা করা যাবে। নিচে গেলে তারপরে অনেক কাজই আছে, এটা তো জাস্ট